হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি স্বাতী, সোয়াতিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। সো আজকে হচ্ছে রবিবার, আমার ছুটির দিন, কি মজা। সো আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি। তো একটু পরে ভাবছি আমি আমার এই যে বারান্দা বাগান আছে, তো বারান্দা বাগানের জন্য ফুলের গাছ বা সবজি যে কোনো গাছ কিনবো আর কি। দেখা যাক কি কি গাছ কিনি। সো সেখানে যাব। আর হচ্ছে কি আজকে জামাই ষষ্ঠী দেশে, তো ভাবছি এখনও জানি না পারে কি না রান্না করে দিতে তাপসের কিছু ফেভারিট ডিশ রান্না করে দিব। তো জানি না এখনও, আপনারাও আমার সাথে দেখতে থাকুন সারাদিন আমি পারি কি না রান্না করে দিতে। আর সব কিছু জামাই ষষ্ঠীতে ওকে সব কিছু রান্না করে দিব। আর হচ্ছে কি এখন আমি আমার যে পিছনে মরিচ গাছটা দেখতে পাচ্ছেন, আমার গাছটার মধ্যে এত এত মরিচ আসছে। এখন হচ্ছে জুনের ফার্স্ট উইক, এখন কিন্তু সবার মাত্র চারা গাছ বড় হচ্ছে, কিন্তু আমার গাছে অলরেডি অনেক মরিচ চলে এসছে। কারণ কি এই গাছগুলা, একটা হচ্ছে কালো কাঁচামরিচ গাছ আর একটা থাই চিলি। আমি এবার কি করেছি, গতবার উইন্টারে ঘরে রেখে দিয়েছিলাম। সো এবার যখন এপ্রিল মাসে ভালো হলো ওয়েদার, আমি বাইরে এনে দিয়েছি। তারপরেই গাছ দুইটার মধ্যে ফুল এসে অসংখ্য মরিচ ধরেছে। সো আপনাদেরকে দেখাই, চলুন। আমি মরিচ পারি, কি যে মজা লাগে নিজের গাছের জিনিস পেরে খেতে। কি করো? মরিচ গাছে মরিচ এসে একদম ভর্তি হয়ে গেছে। তাই না? এই মরিচগুলো তো ঝাল আছে, তাই না? ভীষণ ঝাল, এগুলো থাই চিলি। ও নাইস, অনেকগুলো হয়েছে। অনেকগুলো হয়েছে, মানে পুরানো গাছ যদি রেখে দেওয়া যায় না উইন্টারে, অনেক মরিচ আসে। এটা কি পুরনো গাছ রেখে দিয়েছিল? গত বছর মানে উইন্টারে রেখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, যার কারণে এই বছর বাইরে দেওয়ার সাথে সাথে ফুল চলে আসছে। আচ্ছা আচ্ছা। ও এটা কি গাছ? লাউ গাছ তৈরি করছো নাকি? লাউ গাছ? হ্যাঁ হ্যাঁ, এখানে লাউর চারাগুলো বড় হচ্ছে। কাছে আনো, কাছে আসো। এই যে দেখো, এই থাই চিলিগুলো কিন্তু অনেক ঝাল হয়। হ্যাঁ, এই দেখো এইগুলো তোলো, বড় বড়। মরিচ এসে গাছে একদম ভর্তি হয়ে গেছে। এখন মাত্র জুন ফার্স্ট, তাতেই এত মরিচ গাছটার মধ্যে আসছে, অসংখ্য মরিচ। অসংখ্য মরিচ এসে ভরে গেছে। পুরানো মানে গাছ যদি আগের বছরের গাছ রেখে দেওয়া যায় উইন্টারে ঘরে এনে, এগুলোর থেকে অনেক মরিচ পাওয়া যায়। তো এখন আমি মরিচ তুলছি, আপনাদেরকে দেখাবো যে কত মরিচ হয়েছে। কি মরিচ পড়তেছো? হ্যাঁ হ্যাঁ, দেখো কত মরিচ আসছে আমার গাছে। হ্যাঁ দেখতেছি তো অনেক মরিচ। ওরে বাবা, এটা কি কালো মরিচ? হ্যাঁ কালো মরিচ। মরিচ এসে একদম ভর্তি হয়ে গেছে। ওই পাশ থেকে উপরে ওই সব ডালে ডালে দেখো কতগুলো হয়েছে। হ্যাঁ, ওরে বাবা রে বাবা। আর দেখে তোমার হাত পুড়ে না যায় রোদ্রে। আরে ঢং ছাড়ো তো, কত মরিচ দেখো। আর এই সাদা এই যে এইগুলো, এই মরিচগুলো তুলো এই যে এখানে। আর একটা গাছে মরিচ এসে দেখছো কত? এটা তো অনেক মরিচ ধরছে। অনেকগুলো হয়েছে না? হ্যাঁ, এই যে দেখো কতগুলো মরিচ হয়েছে, দেখছো? এখন কিন্তু জুনের খালি ফার্স্ট উইক। রাইট। যারা নতুন মরিচের চারা লাগাইছে ওদেরগুলো বড় হয় নাই, কিন্তু আমাদের দেখো কতগুলো মরিচ, কতগুলো মরিচ হয়েছে। এরকম প্রত্যেক সপ্তাহেই মরিচ আসবে, এরকম তাই না? ফুল এসে মানে 1-2 সপ্তাহ পর পরই মরিচ আসবে। সো আপনাদের যাদের মরিচ গাছ আছে, 1-2টা গাছ উইন্টারে ঘরে নিয়ে রেখে দেবেন, দেখবেন যে পুরানো মরিচ গাছ থেকে অনেক মরিচ আসে। আমরা এখন চলে এসেছি লোজে, চলে এসেছি। আসলে লোজে আসলে অনেক কালেকশন থাকে প্ল্যান্টসের, অনেক ধরনের। তো আমার এখানেই ভালো লাগে আসতে যখন আমি গাছ কিনি। এসেছি
দেখি এখানে কি কি গাছ পাই। এখানে আসলে অনেক ধরনের কালেকশন থাকে গাছের, তো সেজন্য আমার ভালো লাগে লজে আসতে। তো দেখি ভিতরে গিয়ে। এই যে ফুলগুলো যে আমার অসম্ভব প্রিয়, কি যে সুন্দর, দামটাও সুন্দর, 1998। দেখি আরো ভিতরে গিয়ে। এগুলো কি সুন্দর দেখতে। এটা কত? 1498। মানে আমি যে লাউ গাছ কিনেছি, এই যে এগুলা দিয়ে বাইরে দেওয়া যায়, এই যে এই টাইপের একটা, এগুলো সবই হচ্ছে সাপোর্ট দেওয়ার গাছ। আসলে অনেক বিক্রি হয়ে গেছে। তারপর মরিচ, এই মরিচ গাছটা, কত টাইপের যে মরিচ এখানে আছে। এত গরমে আসলে অনেক গাছপালা ওদের শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে সব চারা গাছ। আমি যখন লাস্ট 2 weeks ago আসছিলাম, তখন অনেক গাছের কালেকশন ছিল। মানে এত বিক্রি হয়, মানুষ এখানে সামার টাইমে এতটাই গার্ডেনিং করে। দেখি একটা টমেটো গাছ নেব এখান থেকে। সব নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে বেগুন গাছ। These are the worst looking tomatoes of all the lows I've been to. In the Yes. water. Yes, I know. That's why I'm telling my, husband. It's all get messed dry. গাছটা দেখেন কি সুন্দর টমেটো ধরে আছে। এগুলাকে বলে চেরি টমেটো। কত বড় বড় টমেটো ধরে আছে। গাছপালা আসলে অনেক নষ্ট হয়ে আছে, এত রোদের ইয়েতে সব গাছপালা আসলে একদম শুকিয়ে আছে। দেখেন ফুলের গাছগুলা কি যে সুন্দর, মানে ভেজিটেবল ইয়ের থেকে ফুলের গাছগুলা খুবই সুন্দর আর কি, দেখার মতো। আমেরিকানরা দেখেন কত সুন্দর, মানে ওরা গার্ডেন করতে খুবই পছন্দ করে। সো নিয়ে যাচ্ছে গাছ কিনে। এই যে আপনাদেরকে দেখায়, দেখেন আজকে আসলে অনেক রোদ, কিন্তু কি করব, কিনতে হবে। এই যে কলাবতী গাছ, এটা লাল কালার, এটা হচ্ছে হলুদ কালার। কি সুন্দর না হলুদ কালারটা। কত রকমের যে ফুলের গাছ এখানে দেখেন। ম্যাজেন্টা, কি সুন্দর, ওয়াও, মানে দেখলেই কিনতে ইচ্ছে করে। দামটা দেখবেন, দামটা দেখেন, $26.98। দামটা দেখলে আর কিনতে ইচ্ছে করে না। অনেক জবা ফুলের গাছ। এই জবার কালারটা দেখেছেন, এই যে গোলাপি, কি সুন্দর না। এটা মাধবীলতা, দেখেন মাধবীলতা কি সুন্দর। এই গাছটা অনেক বেয়ে বেয়ে উপরে উঠছে। দেখাই, এখানে কিন্তু মাটি আমরা কিনে নেই। সো এই মাটিটা অনেক ভালো, এটা হচ্ছে মিরাকল গ্রো। আমি দেখাই একটু আপনাদেরকে, এই যে এখানে লেখা আছে মিরাকল গ্রো। সো এই মাটিটা খুবই ভালো, তবে এটা ওরা তৈরি করেছে শুধুমাত্র ফুলের জন্য। তো আমি দেখবো ভেজিটেবলের জন্য একটা আছে। কত মাটি দেখেন ওদের। তো এখানে দেখতে পাচ্ছি এটা ফুল আর ভেজিটেবল দুইটাই মধ্যে আমি ইউজ করতে পারি। তো এটা কত, এই ব্যাগটা হচ্ছে মিডিয়াম সাইজ, 1098। মাটিরও যে কি দাম, ওরে বাবা। কি দাম, দেখি কোনটা মাটি নিতে পারি।
যারা লেবু গাছ চান, দেখেন কি সুন্দর লেবু গাছ। লজে আসলেই আপনারা পাবেন। এটা হচ্ছে সবুজ লেবু। এই যে কি সুন্দর না। আর এটা হচ্ছে দেখা একটু, এটা হচ্ছে ইয়েলো লেবু। এই যে সবুজটা হচ্ছে লাইম আর এই হলুদটা হচ্ছে লেমন। সো আপনারা লজে আসলেই এরকম লেবু গাছ পাবেন। দামটা মোটামুটি ঠিকই আছে, 20.98। দেখেন আমি এই জবা ফুল গাছটা নিয়েছি কারণ এটা হলুদ কালারের একটা জবার আমার খুব শখ ছিল, কিন্তু পাতাগুলো দেখেছেন একটু ইয়েলো ইয়েলো। তো আমি যখন ওদের সাথে কথা বললাম, ওরা বলেছে আমাকে এখানে 50% ডিসকাউন্ট দেবে। তার মানে এটার দাম হচ্ছে 22.98, ওরা আমাকে দিবে $11 সামথিং। সো নট ব্যাড। তো আপনারা যদি দেখেন এখানে আসলে যে কোনো মানে হলুদ পাতা হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, কিন্তু ঘরে নিলে একটু যত্ন করলে এগুলো ভালো হবে, তখন আপনারা ওদের সাথে কথা বলে ডিসকাউন্ট পেতে পারেন। তো একটু চিপে পেতে পারেন আর কি, একটু সস্তায় পেতে পারেন। তো এটা জাস্ট জানিয়ে রাখলাম আর কি। এই যে যদি এই ফুলটা ফুটে, দেখেন এই ফুলটা এরকম হবে। এই যে কি সুন্দর না ফুলটা। সো আমি এটা 50% ডিসকাউন্টে পেলাম। সুন্দর সুন্দর ফুলের গাছ, কত বড় এরিয়া নিয়ে। অনেক ধরনের কালেকশন, আমি আগেও বলেছি ওদের আছে। আমি আসলে এত রোদ আর এত গরম আপনাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখাতে পারছি না, কিন্তু আমি বলবো সামারে আপনারা যদি আসেন লজে, তাহলে অনেক ধরনের ভ্যারাইটি পাবেন প্ল্যান্টসের। তো ভাবছি গাঁদা ফুল গাছ নেব। তো এখানে অনেক সুন্দর গাঁদা ফুল গাছগুলা। এই যে গাছটা আমার অনেক পছন্দের, এই গাঁদাটা। এটা দেশে পাওয়া যায়, কিন্তু এগুলার দাম অনেক বেশি। এগুলো একটা বাকেটের মধ্যে আছে 4-5টা, 1788 নট। এগুলো নিয়ে যায়, এগুলো 178 করে। তো এগুলো নিয়ে যাই। তো দেখাই আপনাদেরকে, ফাইনালি আমি এই জবা ফুল গাছটা নিলাম, 2টা গাঁদা ফুল গাছ নিলাম, টমেটো গাছ নিলাম। তো এই তো একটা শসা গাছ নিলাম, ভেতরে আছে। সো এই তো, আর এই যে মাটি নিলাম গার্ডেনের জন্য। এই তো তো এগুলো আমি লাগাবো আমার পরের সপ্তাহে। এখন রেখে দিব একটু ছায়াতে, পরের সপ্তাহে এগুলো লাগাবো। তো দেখতে থাকুন আমার ব্লগ। পরের সপ্তাহে আমি সব কিছু গাছপালা লাগাবো। কিনে আসতে আসতে অনেকটাই দুপুর হয়ে গেল। তো এখন তাড়াহুড়া করে রান্না বসিয়েছি, তাই আর সব কিছু ডিটেলস দেখালাম না, খালি দেখাচ্ছি তাপসকে কি কি রান্না করে সামনে দেই। এটা লাউর ঘন্ট কুচু চিংড়ি দিয়ে, আর খালি ভেটকি মাছটা হলো, আর এখানে মাছ ভাজা, মাছের মাথা, বেগুন। তো পরে ফাইনালি আপনাদেরকে দেখাবো কি কি আমি রান্না করে তাপসকে দেই আর কি সামনে। কোন দিক থেকে শুরু করব তাপস? এদিক থেকে শুরু করি। এই যে জামাই ষষ্ঠীতে আজকে তাপসকে রেঁধে দিলাম এই যে বাসমতি চালের ধোয়া ওঠা ভাত, এই যে হচ্ছে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, এখানে লেবু কাঁচা মরিচ, তারপর হচ্ছে এখানে সর্ষে দিয়ে ভেটকি মাছ, এখানে চিংড়ির মালাইকারি, এখানে হচ্ছে কুচু চিংড়ি দিয়ে লাউয়ের ঘন্ট, এখানে হচ্ছে এটা তাপসের খুবই ফেভারিট একটা ডিশ, মাছের তেল দিয়ে আলু দিয়ে, বেগুন দেই কিন্তু বেগুন ভাজাতেও আছে, আবার একটা সবজিতেও দিয়েছি তাই বেগুন দেইনি। আলু কুচি করে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছি, এটা তাপসের খুব পছন্দ। এখানে হচ্ছে
মূলা দিয়ে, বেগুন দিয়ে, শুটকি দিয়ে। এটা তাপসেরও অনেক ফেভারিট, এই জন্য আজকে করলাম। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মাছ কলাইয়ের ডাল, এটাও তাপসের ফেভারিট। আজকে তাপসের সব ফেভারিট ডিশগুলো রান্না করেছি। এখানে হচ্ছে স্যালাড, আর এখানে হচ্ছে আম। ডেজার্টে আমি কিছু করিনি, কারণ তাপস মিষ্টি খেতে পছন্দ করে না। সো আম রেখেছি, খাওয়ার পর যদি আম খাবে না জানি, তারপরও রেখেছি। তো এই তো ষষ্ঠীর খাওয়া দাওয়া এখন তাপসকে দেখি তাপস খেয়ে কি বলে। যদিও রাজি হয়, চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। কি তাপস, আজকে জামাই ষষ্ঠী, অনেক খাবার করেছে। হ্যাঁ, কি কি করেছি বলো, প্রথম ভাজা থেকে বলো। হ্যাঁ, তো বেগুন ভাজি, তারপরে ইলিশ মাছ ভাজা, তারপর তোমার সালাদ, তারপর মাছের ডিম দিয়ে আলু দিয়ে করছো, মাছের তেল দিয়ে করেছি, মাছের তেল দিয়ে। আচ্ছা, তারপরে তোমার লাউর ঘন্ট, চিংড়ি মাছ দিয়া, তারপরে তোমার চিংড়ি মাছের মালাই করি, তারপর সর্ষা দিয়া তুমি ভেটকি মাছ, আমরা বরিশালে বলি কোয়াল মাছ। আচ্ছা, তারপরে এটা কি করছো? এটা করেছি মূলা বেগুন দিয়ে একটা সবজি। এটা মাছের মাথা দিয়ে মাসকলাই ডাল করছে। তারপরে আবার চকলেট করছে আমার বউ। হ্যাঁ, তাপস তো কোনো ডেজার্ট খায় না, খুব ডার্ক চকলেট খায়। তো এখানে এটা ও খায় কিটো আর কি ক্যান্ডি, এটা দিয়েছি। আম তুমি তো আম খাবে না জানি, তারপর দিয়েছি সাজানোর জন্য। এই তো জামাই ষষ্ঠী, খাও, তুমি খাওয়া শুরু করো। হ্যাঁ, আমি খাওয়া শুরু করতে নিব। আগে মাছ, হ্যাঁ মাছ নিব, তারপরে বেগুন, নাকি? হ্যাঁ। আজকে কিন্তু সব খেতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে খাবো, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ তোমার এই এত আয়োজন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তুমি খুশি হয়েছো? অনেক খুশি, অনেক। এত কষ্ট করে করেছো, অনেক কিছু করেছো, থ্যাংক ইউ। তোমার শাশুড়ি নাই, কিন্তু তুমি অনেক কিছু করেছো। হ্যাঁ, মা থাকলে তো, মার তো আসার কথা ছিল, তো এর জন্য আর কি করতো আর কি। নিয়ে চলে গেছে পৃথিবী থেকে, তো মার জন্য আমরা আশীর্বাদ করি যে মা যেন ভালো থাকে। এই তো তাই করলাম। গাছটা যেদিন এনেছি তার পরের দিন দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো আমার সারাদিনের ব্লগ? ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এইভাবেই আমাকে ভালোবেসে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, বাই বাই।